আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে আমরা একটু দেখব এনভয় টেক্সটাইলের চার্ট। যে এনভয় টেক্সটাইলের এখন কি অবস্থা। প্রথমেই আমি হচ্ছে এনভয় টেক্সটাইলের একটু ফান্ডামেন্টাল যদি দেখি যে এনভয় টেক্সটাইলের ফান্ডামেন্টালটা কেমন। ফান্ডামেন্টালটা শুরু করব হচ্ছে তার ইপিএস এবং ন্যাভ টোটাল শেয়ার দিয়ে। তার কারেন্ট যে ইপিএস দেখাচ্ছে যে অ্যানুয়ালি ইপিএস হতে পারে লাস্ট ইয়ার ছিল 3 টাকা 58 পয়সা। তো এই ইয়ার হইতে পারে 8 টাকার মতো। অলরেডি 5 টাকা ক্রস করছে তিনটা যে কোয়ার্টার ছিল। 5 6 টাকার মতো তিনটা কোয়ার্টারে আসছে। তো নেক্সট কোয়ার্টারে ধারণা করা হইতেছে নেক্সট কোয়ার্টারে ইপিএসটা 8 টাকার মতো হইতে পারে। তো দেওয়ার পর বোঝা যাবে। লাস্ট ইয়ার ডিভিডেন্ড দিছিল 20%। ইপিএস ছিল হচ্ছে 3 টাকা 3.5 টাকা। আর এটার যে শেয়ার নাম্বার, শেয়ার নাম্বারটা যদি দেখি তাহলে টোটাল শেয়ার 16 কোটি, এবং এইটার মধ্যে পাবলিক হোল্ডিংয়ে আছে হচ্ছে 1.39 কোটি। আর ইনস্টিটিউট হোল্ডিংয়ে আছে হচ্ছে 4.44 করোড়, 4.5 কোটি। তো এইগুলা হইতেছে তার ফান্ডামেন্টালের দিকটা। এখন রিসেন্ট যে সিনারিও, কারেন্ট মার্কেটের সাথে রিসেন্ট সিনারিওটা কি দেখা যাচ্ছে যে এনভয় টেক্সটাইলের ভলিউমটা খুব বেশি স্পাইক করছে। রিসেন্টলি এনভয় টেক্সটাইলের একটু ডিমান্ডটা বেশি দেখা যাচ্ছে। সামনে হচ্ছে একটা ইপিএস এর সময় আছে। আমরা জানি যে এনভয় টেক্সটাইল মোটামুটি সেপ্টেম্বরের দিকে ইপিএস এর নিউজ দিয়ে থাকে। লাস্ট ইয়ার হইতেছে মেইনলি সেপ্টেম্বরে 8 9 তারিখে। আমি বের করে দেখাচ্ছি। লাস্ট ইয়ার যখন তারা ইপিএস ঘোষণা করলো এবং ডিভিডেন্ড ঘোষণা করলো, সেটা ছিল সেপ্টেম্বরের 8 তারিখ। যে বোর্ড অফ ডিরেক্টরস রিকমেন্ডেড 20% ক্যাশ ডিভিডেন্ড, সেপ্টেম্বরের 8 তারিখে। এবং অ্যানাউন্সমেন্ট যেটা ছিল সেটা আগস্টের 29 তারিখ। তো সেপ্টেম্বরের 2 তারিখ অলরেডি চলে আসছে। ধারণা করা হচ্ছে যে কয়েকদিনের মধ্যে হয়তো বা ইপিএস এর অ্যানাউন্সমেন্টটা চলে আসতে পারে, এরপর হচ্ছে ডিভিডেন্ডটা ঘোষণা করতে পারে। তো যার কারণে আমি মনে করতেছি যে তার মধ্যে এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে মার্কেটের পজিটিভনেস। মার্কেট বর্তমানে যে পজিটিভ বা ভলিউম শো করতেছে সেই হিসেবে আমরা ভালো ভালো শেয়ারের মধ্যে ভলিউম দেখতে পাচ্ছি। তো এনভয় টেক্সটাইলেরও ব্যাপারটা সেম। ট্যারিফের ঘোষণা কমছে, ট্যারিফ যখন কমলো টেক্সটাইল সেক্টরটা মুভ করছে। সো তার মধ্যে হচ্ছে টেক্সটাইলের মধ্যে একটা শেয়ার হচ্ছে এনভয় টেক্সটাইল, যার ভলিউমটা আমরা দেখবেন যে এখানে একেবারেই ভলিউম ছিল না। এই জায়গা থেকে ভলিউমটা মোটামুটি আসা শুরু করছে 44 টাকা থেকে। বর্তমানে এটার কারেন্ট প্রাইস 52 টাকা চলতেছে। তো এইদিকে একটা রেজিস্ট্যান্স ছিল 55 টাকা। 55 টাকার রেজিস্ট্যান্সের দিকে যে সে হচ্ছে আর তেমন সময় নিতে পারেনি। এখানে প্রফিট টেক হয়েছে, দুইটা ক্যান্ডেলে দেখা যাচ্ছে যে প্রফিট টেকিং হয়েছে। আজকের ক্যান্ডেল যেটা অবশ্যই চলমান, এই ক্যান্ডেলে দেখা যাচ্ছে যে অল্প অল্প করে কিছুটা সেল বাই হচ্ছে। খুব একটা আমরা সেল বাই দেখতে পাচ্ছি না, ভলিউম এখনো খুব কম। আচ্ছা, এইটা হচ্ছে ডেইলি চার্ট। অর্থাৎ ডেইলি চার্টে আমরা দেখলাম যে ভলিউমটা ভালোই শো করতেছে এবং প্রাইসটা সেইভাবে এখনো ওইভাবে বিল্ড আপ করেনি। তো আমরা দেখবো হচ্ছে এখন উইকলি চার্টটা। উইকলি চার্টে ভলিউমটা কেমন দেখাচ্ছে। ডেইলি চার্টে আমরা মোটামুটি লাস্ট 1 ইয়ারের মধ্যে সবচেয়ে বেশি ভলিউম দেখতে পাচ্ছি। উইকলি চার্ট যদি দেখি, উইকলি চার্টের কি অবস্থা। উইকলি চার্ট আমি 2022, অর্থাৎ উইকলি চার্টে 2022 থেকে যদি দেখি, লাস্ট এই ভলিউমটা দেখা গেছিল এইরকম। যে ক্যান্ডেল ভলিউমের ক্যান্ডেলটা শো করছে সেটা 2022-এ ছিল। 22-এ যে এখানে কিছু ভলিউম দেখতে পাচ্ছেন আপনারা, এই ভলিউমটা ছিল মেইনলি ডিরেক্টরদের মধ্যে শেয়ার সেল বাইয়ের কারণে। আপনারা নিউজ চাইলে দেখতে পারেন, আমি সেটা আর এখন বের করতেছি না। তো এখানে যে দেখা যাচ্ছে যে ডিরেক্টরদের মধ্যে যে সেল বাই ছিল, সেই সেল বাইয়ের কারণে এখানে ভলিউমটা দেখা যাচ্ছে। আর বাকি এখানে যে সেল বাই হচ্ছে এই কারেন্ট যে, অর্থাৎ রিসেন্টলি যে সেল বাইটা হইতেছে, এখানে কিন্তু কোনো ডিরেক্টরদের সেল বাই হচ্ছে না। অর্থাৎ এখানে জেনারেল যে পাবলিক বা ইনস্টিটিউট হোল্ডার, তারা মেইনলি হচ্ছে এখানে সেল বাই করতেছে, যার কারণে ভলিউমটা দেখতে পাচ্ছি এবং এটার প্রাইসটা তেমন একটা আমরা দেখতে পাচ্ছি না। তো একটা ব্যাপার হচ্ছে যখন ভলিউমটা চলে আসে
এবং আস্তে আস্তে সেটার প্রাইসও উপরের দিকে যায়। তবে এটা কি হবে, এটা ডিপেন্ড করবে সামনের দিনগুলোতে। যেহেতু সামনের দিনগুলোতে ইপিএস এরও একটা ব্যাপার আছে, ডিভিডেন্ডেরও একটা ব্যাপার আছে, হয়তো সেটার জন্য মানুষ হোল্ডও করে, সময় নেয়। আচ্ছা, এরপর আমরা একটু ডেইলি চার্ট দেখি। ডেইলি চার্টে কি বলে? ডেইলি চার্টে বলতেছে সে তার রেজিস্ট্যান্সকে টাচ করছে, টাচ করার পর সে হচ্ছে তার যে প্রিভিয়াস রেজিস্ট্যান্স ছিল, যেটা বর্তমানে সাপোর্ট হিসাবে ব্যবহার করেছে, সেটাকে টাচ করেছে। অর্থাৎ আহ, এইখানে এখানে ব্যাপারটা হচ্ছে একটা রেজিস্ট্যান্সকে ক্রস করে, তারপর সেটাকে সাপোর্ট হিসেবে আহ, নিচ্ছে, এবং তারপরে আরও রেজিস্ট্যান্স ক্রস করছে, ক্রস করার পর 55 টাকা তার একটা স্ট্রং রেজিস্ট্যান্স ছিল, সেখানে যে হচ্ছে প্রফিট টেকিং হয়েছে। এর নিচের যে রেজিস্ট্যান্সটা ছিল 51 টাকা, সেটাকে সাপোর্ট হিসেবে করছে, এবং আজকে আবার বাড়তেছে, আজকে আবার বাড়ার দিকে আছে। এবং আমি ধারণা করতেছি, এটা আমার ব্যক্তিগত ধারণা, যে এই রেজিস্ট্যান্সটা সামনের দিকে ক্রস করতে পারে বলে আমি মনে করতেছি। ডিপেন্ড করবে হচ্ছে ভলিউমের ওপর, ভলিউমটা কেমন। তো এই ছিল আজকে এনভয় টেক্সটাইলের মোটামুটি ধারণা। সামনে দেখা যাক এটা কি হতে পারে। মোটামুটি ভলিউম ইদানিং শো করতেছে। প্রাইসটা অন্য অন্য শেয়ারে যেমন প্রাইসটা স্পাইক করছে, এই শেয়ারে স্পাইক এখনো করেনি। আহ, এছাড়া ভলিউমগুলো খুব ভালো আছে, প্রাইসের মুভমেন্টটাও ভালো আছে, আর রেজিস্ট্যান্সটাকে ক্রস না করে প্রফিট টেকিং হয়েছে, এবং পরবর্তীতে আবার এইটা এই প্রিভিয়াস যে রেজিস্ট্যান্স ছিল সেটাকে টেস্ট করছে সাপোর্ট হিসেবে, এবং আজকে আবার সেটা বাড়া শুরু করেছে বলতে খুব একটা না, অল্প কিছুটা বাড়তেছে। উইকলি চার্টেরটাও সেম, 2022-এ এইরকম ভলিউম দেখা গেছিল, এই 2022-এ এটাতে এই ভলিউমটা দেখা গেছে ডিরেক্টরশিপ এক্সচেঞ্জের কারণে। আর এখানে দেখা যাচ্ছে, আমার ধারণা এখানে জেনারেল পাবলিক এবং ইনস্টিটিউট হোল্ডাররা সেল বাই করতেছে। ডেইলি চার্টে আমরা কি দেখতে পাচ্ছি? ডেইলি চার্টে ঠিক রেজিস্ট্যান্স ক্রস করার আগে প্রফিট টেকিং হয়েছে, সাপোর্ট টেস্ট করেছে, এবং আবার উপরের দিকে যাচ্ছে। দেখা যাক নেক্সট দিনগুলোতে কি হয়। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।